মধ্যরাতের কোনো জনবিরল সড়ক নয়, বরং সন্ধ্যার জনাকীর্ণ সড়কেও অপরাধী কতটা ভয়হীন তার প্রমাণ এই ছবি। ছবিটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। ছিনতাইকারীর হাত থেকে নিজের রুটিরুজির একমাত্র সম্বল সিএনজি অটোরিকশাটি বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিলেন চালক, কিন্তু তার ভাগ্য ভালো, সিএনজি চালকের সহায়তায় এগিয়ে আসেন পেছনেই থাকা যাত্রীবাহী একটি বাস। এই ঘটনায় জড়িত ৩ ছিনতাইকারীর পরিচয় পেয়েছে পুলিশ। আমরা এটা নিয়ে কাজ করছি এবং আপনাকে এটা বলতে পারি যে আমরা আসলে ওই ঘটনা যারা সম্পৃক্ত তাদের পরিচয় শনাক্ত করেছি। নারায়ণগঞ্জ এলাকায় এমন ঘটনা নতুন নয়। একটু রাত হলেই অপরাধীর অভয়ারণ্যে পরিণত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি। অবাধে চলে চুরি ছিনতাই। ভোর ৫টা থেকে এরা মোটরসাইকেল ছিনতাই করে, ঠেকায় যায়। ২-৩ মহিলা থাকলে, প্যাসেঞ্জার থাকলে ঠেকায় যায়। সন্ধ্যার পরে আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগি। ছিনতাইকারী অনেক বেড়ে গেছে। আসলে এগুলার ছিনতাইকারীতে কোনো পরিচয় নাই, তাদের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ করবো, কার বিরুদ্ধে অভিযোগ করবো, কার নামে মামলা করবো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রশাসনের কাছে কেউ যায় বা আমরা যাই, গেলে দেখা যায় তেমন রেসপন্স পাই না। আগে 999 ফোন দিলে হয়তো রেসপন্স পাইতাম, এখন তাও পাই না। স্থানীয়দের অভিযোগ, রাতে সড়কে চেকপোস্ট থাকে ঠিকই, কিন্তু তৎপর থাকে না পুলিশ। আগে ছিল কিন্তু খুব কম, কিন্তু ইদারিং মনে একটু বেশি আর কি। এখন আমরা মোটামুটিভাবে অনিশ্চয়তার মধ্যে কাটতেছি, কারণ রাত করে গাড়ি চালানো আমাদের পক্ষে সম্ভব না। প্রশাসনের ভূমিকা নিয়েও আমি এখানে আপত্তি প্রকাশ করছি যে ওরাও জোরালোভাবে কোনো ভূমিকা পালন করেনি। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক সহ নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের তৎপরতা আছে বলে এরকম একটা শহরে, এরকম একটি জেলায় এত যেখানে অধিবাসী মানুষ বসবাস করে, সেখানে এই অপরাধের যে মাত্রা, এইটা আসলে আরও বেশি হতে পারত। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত নারায়ণগঞ্জে 51টি চুরি ও 17টি ছিনতাইয়ের মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।